বন্ধুরা, মীন লগ্ন বা মীন রাশি এপ্রিল 2024 কেমন যাবে মাসিক রাশিফলের ভিডিও নিয়ে চলে এসেছি। স্ক্রিনের ওপর যে দুটো হরোস্কোপ দেখতে পাচ্ছেন, বাঁ দিকেরটা হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা হচ্ছে 16 থেকে 30 পর্যন্ত গ্রহদের অবস্থান। আপনাদের রাশি সাপেক্ষে 7.5 ঢাইয়ার ক্ষেত্রে রাশি ধরে শুনবেন এবং অন্যান্য সকল বিষয় কিন্তু লগ্ন ধরেই শুনবেন। দেখুন, আপনাদের এই মাসে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, শুক্র কিন্তু তুঙ্গস্থ থাকছে মাসের ম্যাক্সিমাম পার্টটাই 24 এপ্রিল পর্যন্ত, খুব ইম্পর্টেন্ট এটা। এবং রাহু যুক্ত হয়ে থাকছে, রাশিতে গ্রহণযোগ চলবে রবি রাহু। 13 তারিখ কিন্তু ছিন্ন হচ্ছে, রবি তুঙ্গস্থ হচ্ছে 13 তারিখে রাশির দ্বিতীয়, শনি দ্বাদশে থাকছে মূল ত্রিকোণে। এবার আমি আস্তে আস্তে চাকরি দিয়ে শুরু করছি এবং আমি আপনাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওর মাঝে অনেক ইম্পর্টেন্ট কথা বলবো যেগুলো কিন্তু মাস চালাবার জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। আর দেরি করব না, শুরু করা যাক। দেখুন, চাকরির অধিপতি গ্রহ বৃহস্পতি অনেক দিন যাবৎ মার্গী দ্বিতীয় এবং রাশি থেকে এমন একটা পজিশনে বৃহস্পতি বসে আছে, এর থেকে কর্মের ক্ষেত্রে মীন লগ্নের জন্য কিন্তু ভালো পজিশন হয় না। দেখুন, অনেকেই হয়তো আছেন কর্মের চেষ্টা করছেন, কাজের চেষ্টা করছেন, বা এটাও বলতে পারি চেষ্টা হয়তো করেন না, আপনারা বুঝতেই পারছেন না, সময়টা হয়তো আপনার আছে। আমি আপনাদেরকে বলবো, যদি সত্যি কাজকর্ম করার ইচ্ছেটাকে, কাজের ইচ্ছে থাকে মীন লগ্নের জন্য বিশেষ করে, আপনারা কিন্তু এই মুহূর্তে কিন্তু এপ্রিল মাসটা দেরি করবেন না। এপ্রিল মাসে কিন্তু আপনারা কর্মের ক্ষেত্রে কিন্তু প্রয়াস করুন। অর্থাৎ কি, আপনার যদি হরোস্কোপে ন্যূনতম কর্মভাবের পাওয়ার থাকে, কর্মপতির পাওয়ার থাকে, আপনি কাজে যুক্ত হন এবং আপনি কাজ খোঁজার চেষ্টা করুন। যারা অলরেডি কর্মরত তাদের জন্য খুব ভালো সময়, রেগুলার বেসিস কাজ পাওয়া, কাজের ক্ষেত্রে খুব ভালো একটা স্কোপ, এটা কিন্তু হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি। সময়টা কিন্তু খুবই ভালো এবং এটাও একটা কথা, কর্মের দিকে যথেষ্ট একটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। টাকা পয়সা আটকে গিয়ে থাকলে টাকা পয়সা পাওয়া, ইনক্রিমেন্ট হওয়ার থাকলে ইনক্রিমেন্ট হওয়া, এবং অবশ্যই কিন্তু আপনার আপগ্রেডেশন, আপনার প্রমোশন সমস্ত কিছু কিন্তু হতে পারে। বিশেষ করে আরও বলবো, ডিপে ঢুকলে 13ই এপ্রিল যখন ক্রস করবে, রবি তুঙ্গস্থ হবে দ্বিতীয়, সরকারি কর্মচারী যারা আছেন তাদের জন্য কিন্তু মানে একদম গোল্ডেন টাইম। এই সময়টা কিন্তু সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য খুব ভালো। তার কারণ যেটা, কারণ রবি তুঙ্গস্থ হয়ে যাওয়ার জন্য গভর্নমেন্ট এমপ্লয়ারদের কিন্তু যথেষ্ট ভালো গ্রোথ। কোথাও জয়নিং ডেট আসছিল না, এসে গেল। কোথাও আপনি প্রমোশনটা কোথাও যেন গিয়ে আটকে ছিল, হয়ে গেল। এগুলো কিন্তু প্রত্যেকটা ভালো হবে এবং যারা কর্মরত তাদের কাজ করার ক্ষেত্রে যথেষ্ট গ্রোথ। ইভেন যারা টিচার, গভর্নমেন্ট কলেজে পড়াচ্ছেন, গভর্নমেন্ট স্কুলে পড়াচ্ছেন, তারাও একটা কর্মজীবনের মধ্যে দিয়েই কিন্তু যাচ্ছেন, তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো। শুধু যাদের মীন রাশি তারাও এই জিনিসটা পাবে, কিন্তু অতিরিক্ত স্ট্রাগলটা তাদের ফেস করতে হবে, যেহেতু প্রিভিয়াসলি ফার্স্ট ফেজ 7.5 কিন্তু আপনার রান করছে, সেখানে একটু আপনি পিছিয়ে থাকতে পারেন, কিন্তু এমন নয় যে একদমই হবে না। গ্রোথ কিন্তু আপনার খুব ভালো হবে, কর্মের ক্ষেত্রে খুব ভালো। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যারা আছেন তাদের জন্য সময়টা ভালো। এবার এখন আমি মোটামুটি ভালো বলছি, এছাড়াও একটা জিনিস আমার বলার আছে, বুধ যেহেতু রাশিতে নিচস্থ, বক্রী এবং অবশ্যই কিন্তু রাহুযুক্ত, এখানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কাজের ক্ষেত্রে সমস্যা হতে পারে। একটু অতিরিক্ত কনফিডেন্স কিন্তু আপনার ক্ষতির কারণ হতে পারে, সেটা কিন্তু একটু আপনি মাথায় রেখে দেবেন। না হলে কিন্তু এমনি যে খুব একটা সমস্যা বল সেটা কিন্তু নয়। যারা অ্যাকাউন্টসের কাজ করেন একটু ঠান্ডা মাথাতে করবেন, যারা হিসেবপত্র মোটামুটি আপনার ওই দেখাশোনা করেন তারা একটুখানি সাবধানে করবেন, কেয়ারফুলি করবেন, এগুলো মোটামুটি আমি বলতে পারি। অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে চার্টার অ্যাকাউন্টেন্ট যারা, মোটামুটি সময়টা থাকবে। দেখুন, জন্মছকে যদি আপনার বুধ নিচস্থ, বক্রী, রাহুযুক্ত হয়, এতগুলো যোগের মধ্যে কোনো একটা যোগের মধ্যে আপনি পড়েন, সেখানে একটুখানি ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা, মিসগাইডেড হয়ে গিয়ে একটা ভুল ডিসিশন নেওয়া, এগুলো হতে পারে। সবাই তো একরকম ছক হয় না, জন্মছকটা শেষ কথা বলে, তাদের জন্য আলাদা। অন্যান্য ক্ষেত্রে কিন্তু ভালো। বৃহস্পতির নবম দৃষ্টি আপনার দশমভাবে পড়ার জন্য দ্বিতীয় থেকে কর্মের ক্ষেত্রে টাকা পয়সা কিন্তু ভালো ইনক্রিমেন্ট হতে পারে। প্রাইভেট কোম্পানিতে যারা চাকরি করেন, আমি সরকারি কর্মচারী একটু আগে বললাম, কিন্তু সত্যি কথা এটাও মাথায় রাখতে হবে, প্রাইভেটে যারা করছেন তাদের জন্য কিন্তু সময়টা মোটেও কিন্তু খারাপ নয়, সময়টা কিন্তু খুবই ভালো চলবে। এছাড়া অন্যান্য বিষয়ের কথা মাথায় রাখতে গেলে, দেখুন, শুক্র যখন দ্বিতীয়ভাবে চলে আসবে, সেক্ষেত্রে আইটি, কম্পিউটার সায়েন্স, টেকনোলজি ওরিয়েন্টেড ফিল্ডে যারা কাজ করছেন, যারা রিপেয়ারিংয়ের কাজ করেন, যারা সেলফ প্রফেশন আছেন তাদের জন্য ভালো। ইভেন শুক্র রাহুযুক্ত হয়ে রাশির মধ্যেই থাকবে, সেখানেও কিন্তু আপনি অবশ্যই কিন্তু আইটি সেক্টরে ভালো একটা ফল পাবেন। দেখুন, একটা জিনিস আমি বলি, কর্মের কথা বলা হয়ে যাওয়ার পর এবার আমি আস্তে আস্তে ঢুকবো হচ্ছে ব্যবসা, চাকরির পরে। কিন্তু মাঝখানে একটা কথা বলবো, একাধিক গ্রহ রাশিতে থাকার জন্য আপনার মন কিন্তু একটু হলেও চঞ্চল, একটুখানি ছটফটে, ঠিক সিদ্ধান্ত নিতে একটু চিন্তায় থাকা, ঠিক সিদ্ধান্ত নিতে গিয়েও পিছিয়ে আসা, একটু
উথাল পাথাল কিন্তু হতে পারে। একাধিক গ্রহ যদি রাশিতে অবস্থান করে বা লগ্নে অবস্থান করে তাহলে স্বাভাবিকভাবে তার কিন্তু বেসিক স্ট্রাকচারটা একটু কমজোরি করে। এটাই একমাত্র এ মাসে অল ওভার ক্ষেত্রে নেগেটিভ কারণ, তার বাইরে কিন্তু খুব একটা নেগেটিভ কারণ নয়, এটুকু আমি মনে করি। তো যাই হোক, আমার যেটা বলার আছে এখানে মোটামুটি কিন্তু হলো। তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা। দেখুন, ব্যবসার ঘরে কেতু অলরেডি উপস্থিত এবং ব্যবসার অধিপতি গ্রহ বুধ নিচস্থ, বক্রী এবং রাহুযুক্ত মোটামুটি 25শে এপ্রিল পর্যন্ত। 25শে এপ্রিল পর্যন্ত ব্যবসার ক্ষেত্রে সময়টা কিন্তু খুব একটা ভালো নয়, 25 এপ্রিলের পর থেকে ভালো। দেখুন, এই মুহূর্তে আমি বলবো ব্যবসার ক্ষেত্রে ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্ট, ইম্পর্টেন্ট ডিল, ইম্পর্টেন্ট কোনো ডিসিশান 25শে এপ্রিল পর্যন্ত নেবেন না এবং যেটুকু পাচ্ছেন সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকুন। মানে টাকা পয়সা আকস্মিকভাবে বেশি করে ইনভেস্ট করবেন না, যেটুকু পাচ্ছেন সেটাতে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। এবং আমি এটাও তার সঙ্গে আপনাদের বলবো, বুধ রাহুযুক্ত হয়ে থাকার জন্য অনেক সময় দেখবেন টাকা পয়সা ফেসে গেল, কাউকে ধার বাকিতে মাল দিয়ে ফেললেন, এই কাজগুলো কিন্তু করবেন, একটু ধীর গতিতে কিন্তু আপনাদের এগোতে হবে। এবং আমি মনে করি পার্টনারশিপ ব্যবসা যারা করছেন তাদের জন্য একটুখানি কিন্তু অ্যাভারেজ সময় আপনার কাটতে পারে, খুব যে ভালো সময় তা না, খুব যে খারাপ সময় তা না, মোটামুটি অ্যাভারেজ একটা ডিউরেশনের টাইম আপনার কাটতে পারে। যেটুকু পাচ্ছেন সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকুন। অ্যাটলিস্ট 25 এপ্রিলের আগে কোনো মতে কিন্তু নতুন ব্যবসা খুলবেন না, এটা মনে রাখুন। পার্টনারের সঙ্গে এটা অ্যাডজাস্ট করে চলতে হবে, যেটুকু প্রফিট পাচ্ছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকলে আপনার সমস্যা নেই, যদি সেটা নয় সেখানেই কিন্তু সমস্যা হতে পারে, এটা কিন্তু একটু আপনি মাথায় রাখবেন। এবং আমি অবশ্যই বলবো যে এখানে সবুজ কোনো আইটেমের ব্যবসা বা প্রোডাকশান বা যে কাজের মধ্যে ক্রিয়েটিভিটি আছে সে কাজগুলো একটু অ্যাভারেজ কাটবে। শৌখিন প্রোডাক্টের ব্যবসা অবশ্য ভালো যাবে, শুক্রের দৃষ্টি সপ্তম স্থানে থাকার জন্য সবসময় যে খারাপ হবে তা না, কিন্তু যেহেতু মনে রাখবেন সপ্তমস্থ কেতু উপস্থিত, এই সময় কিন্তু একটু রিস্কি সিদ্ধান্তগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এবং বুধও পীড়িত হয়ে যাওয়ার জন্য আমার একটাই জিনিস বলার আছে যে ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু খুব ক্রিটিক্যাল, এটা কিন্তু একটুখানি মাথায় রেখে দেবেন। অন্যান্য সকল বিষয়ের কথা বলতে গেলে মোটামুটি সময়টা কিন্তু মোটামুটি ব্যবসার ক্ষেত্রে অন্তত অ্যাভারেজ। গভর্নমেন্টের সঙ্গে যারা বিজনেসে যুক্ত আছেন তাদের মোটামুটি এই মার্চ মাস থেকে শুরু হয়েছে, এপ্রিলের 13 তারিখ পর্যন্ত অ্যাভারেজ সিচুয়েশন খুব একটা ভালো নয়, তবে 13 এপ্রিলের পর সময়টা আপনার মোটামুটি ফেভারে চলে আসবে, সে সময় থেকে আপনি মোটামুটি প্রোগ্রেসিভ হবেন। লোহার ব্যবসা অ্যাভারেজ চলবে 24 তারিখ পর্যন্ত, মঙ্গল শনি যতক্ষণ যোগ চলবে, তারপরে অ্যাভারেজলি ভালো হতে থাকবে। মাস যত শেষের দিকটা আপনার এগোবে, ব্যবসার জায়গাটাও বোঝা গেল কীরকম কাটতে পারে। গৃহে বসে যারা ব্যবসা করছেন তাদের উদ্দেশ্য খুব একটা সময়টা কিন্তু 24 এপ্রিল পর্যন্ত ভালো নয়, আপনার বিশেষ করে 25 এপ্রিল পর্যন্ত ভালো নয়। বুধ কিন্তু নিচস্থ থাকছে, 25 এপ্রিলের পর ভালো কন্ডিশনে আপনি কিন্তু যাবেন। আচ্ছা, তা বোঝা গেল কি বললাম ব্যবসার জায়গাটা। চাকরি ব্যবসা উভয় পক্ষেই বলবো ব্যবসাটা অপেক্ষাকৃত একটু ডাউন থাকবে। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা। তো দেখুন, স্কুলের পড়াশোনার ক্ষেত্রে অ্যাভারেজলি একটা গ্রোথ থাকবে, বেশি ভালো না বেশি খারাপ না। অমনোযোগিতা, পড়াশোনায় কনসেন্ট্রেশন কম থাকা, পড়তে গিয়ে উঠে যাওয়া, একটু মোবাইল বা কম্পিউটার গেজেটসের প্রতি আকর্ষণ বাড়া, এগুলো বুধ নিচস্থ বক্রী রাহুযুক্ত হওয়ার কারণে হতে পারে। এবং ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে কিছু চ্যাপ্টার বাদ দিয়ে দেওয়া, পরীক্ষার হলে সেগুলো থেকে কোশ্চেন এলো বা পরীক্ষার হলে কিছু সিলি মিস্টেক হয়ে গেল, এইগুলো বেসিক্যালি আপনার হতে পারে। সায়েন্স ব্যাকগ্রাউন্ড অঙ্ক করতে গেলে একটুখানি কিন্তু কেয়ারফুলি করবেন, এই সমস্যাগুলো হতে পারে। কমার্সের স্টুডেন্ট যারা তাদের জন্য কিন্তু একটু বিলো অ্যাভারেজ কাটবে 25 তারিখ পর্যন্ত, তারপরে পরিস্থিতি আপনার আয়ত্তে চলে আসবে। বোঝা গেল কীরকম কাটতে পারে। এবার আমি বলবো মায়ের শরীর স্বাস্থ্য যদি খারাপ চলে, তার নার্ভাস ব্রেকডাউন, নার্ভাল কোনো সমস্যা থাকে, নিউরোর সমস্যা থাকে, 25 এপ্রিল পর্যন্ত সামান্য কিছু হলেও কিন্তু কার্পণ্য করবেন না, ডাক্তার দেখিয়ে নিন, প্রয়োজনে অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। স্ক্রিনে আমাদের নাম্বার যাচ্ছে, যদি মনে করেন কনসালটেশন করবেন হোয়াটসঅ্যাপ করে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। বুকিং সাপেক্ষ, আমরা সমস্ত কিছু ডিটেল ওখানেই জানিয়ে দেবো। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, কনসালটেশন ফোনে ওভার দ্য ফোন হবে এবং অবশ্যই কিন্তু মানে সময় দিয়েই আলোচনা হয়, এমন নয় কি যে একটা দুটো প্রশ্নের উত্তর দিয়ে ছেড়ে দেওয়া হবে, সেরকম ব্যাপারটা নয়, সময় দেওয়া হয়। এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশন বা উচ্চশিক্ষা। দেখুন, উচ্চশিক্ষার অধিপতি গ্রহ চন্দ্র, এমনি চন্দ্র গ্রহণ চলবে দোল পূর্ণিমার পরের দিন, এটা একটু মাথায় রাখবেন। তাই দোলের আগের দিন, দোলের দিন, পরের দিন, এই যে সময়টা, এই মাস থেকেই আমি মোটামুটি আপনাদেরকে বলবো অ্যাভারেজ সিচুয়েশান থাকবে, খুব যে বেটার কাটবে টানা, এই মাস থেকেই মার্চ থেকেই বলছি বোঝার সুবিধার্থে। এপ্রিল মাসে কিন্তু মোটামুটি অ্যাভারেজলি কিন্তু সিচুয়েশান আপনার ভালো থাকবে। তাও আমি বলবো মোটামুটি পরিস্থিতি, বেশি ভালো না বেশি খারাপ না। উচ্চশিক্ষাটা মোটামুটি 1-2 দিন বাদ দিলে মোটামুটি ভালো। টিচিংয়ের ক্ষেত্রে বিএড এমএড পড়ছেন যারা তাদের জন্য ভালো, ইঞ্জিনিয়ারিং বিভাগে যারা পড়াশোনা করছেন তাদের জন্য ভালো, জন্মস্থান থেকে দূরে যারা পড়ছেন তাদের জন্য একটু অ্যাভারেজ কাটবে মঙ্গল শনি যোগের কারণে, এর বেশি কিন্তু কিছু না, মোটামুটি ঠিকই আছে বলতে পারেন। এবং আমি মনে করি যে যারা বিটেক এমটেক পড়ছেন, কোনো রিসার্চ ওয়ার্ক করছেন, কোনো গবেষণার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য অবশ্যই কিন্তু এটা ভালো। তো আলোচনা এবার আমাদের
প্রেম সম্পর্ক রিলেশনশিপ, দেখুন প্রেমের ক্ষেত্রে আমি বলবো প্রেমের অধিপতি গ্রহ শুক্র রাহুযুক্ত হয়ে রাশির মধ্যে বা লগ্নে, এবং অবশ্যই কিন্তু প্রেমের ঘরে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে। নতুন প্রেমের কানেকশান আসবে, চলতি প্রেমের মধ্যে রোম্যান্টিসিজম বাড়বে, দুজনের মধ্যে অনেক ক্লোজনেস বাড়তে পারে। এবার নতুন প্রেমের ক্ষেত্রে আমার একটা কথা বলার আছে, শুক্র রাহু হরোস্কোপে কানেকশান থাকলে 24শে এপ্রিল পর্যন্ত প্রচণ্ড মেপে ঝুপে কিন্তু পা ফেলবেন। আপনার মনে হতে পারে কি আপনি ইনভলভ হয়ে যাচ্ছেন, আপনি ভালোবেসে ফেলছেন, বাস্তবিকভাবে সেটা নাও হতে পারে। তার কারণটা কি, রাহু তো মায়ার কারক গ্রহ, আপনি হয়তো মায়ায় জড়িয়ে যাচ্ছেন, সত্যি সেটা ভালোবাসা তো, সত্যি ইনফ্যাচুয়েশন নয় তো, এগুলো কিন্তু একটু কেয়ারফুলি দেখতে হবে। অনেক দিন ধরে কাউকে চেনেন, তার প্রতি ইনভলভ হয়েছেন, সেটা হন, কিন্তু সেটা যদি না হয় নতুন কোনো প্রেমের মধ্যে চলেন, সেটা কিন্তু একটু দেখবেন। প্রপোজাল বা যে কোনো রকমের ক্ষেত্রে আপনাকে কেউ প্রপোজাল দিতে পারে, সিঙ্গেল যারা বাড়িতে বসে আছেন তাদের জন্য কিন্তু প্রেমের জায়গাটা অতিরিক্ত ভালো থাকছে। আচ্ছা, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বিবাহ। তার আগে বলে দেবো নতুন প্রেমেরও কানেকশন কিন্তু এই মাসে 24শে এপ্রিল পর্যন্ত থাকবে, আর 24শে এপ্রিলের পরেও কিন্তু থাকবে। বিবাহের ক্ষেত্রে আমি বলবো বিবাহের অধিপতি গ্রহ বুধ নিচস্থ বক্রী রাহুযুক্ত এবং বিবাহের ঘরে কেতু। দাম্পত্য সুখটা আগে বলে দিই, সমস্যাবহুল থাকছে, নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট, ভুল বোঝাবুঝি, পার্টনারের হেলথ, শরীর স্বাস্থ্য, তার কেরিয়ারে ডেভেলপমেন্ট কম হওয়া, এগুলো ঘটতে পারে। তবে 25শে এপ্রিলের পর গ্রোথটা কিন্তু আসবে, বুথ ফ্রি হয়ে যাবার পর। কেতুযুক্ত হয়ে থাকার কারণে বিনা কারণে সন্দেহ করবেন না আপনার পার্টনারকে, এটা কিন্তু একটা সমস্যার ওখানে কারণ হতে পারে। রবির দৃষ্টি সরাসরিভাবে আপনার সপ্তমভাবে পড়বে, অ্যাগ্রেশন, ইগো বেড়ে যাওয়া, রেগে যাওয়া, আপনার পার্টনারের সঙ্গে ঝগড়া অশান্তি ঝামেলা 13 এপ্রিল পর্যন্ত চলে। 13 এপ্রিলের পর পরিস্থিতি কিছুটা হালকা হবে। তবে হ্যাঁ, যাদের বুধ নিচস্থ বক্রী রাহুযুক্ত এরকম কোনো কানেকশান নেই, সপ্তমস্থ কেতুর কোনো কানেকশান নেই, তাদের শুক্রের দৃষ্টি সপ্তমে পড়ার জন্য দাম্পত্য জীবন তাদেরই একমাত্র ভালো যেতে পারে, এবং 24 বা 25শে এপ্রিলের পর্যন্ত তাদের সময়টাও কিন্তু ভালো। নতুন আকস্মিক বিবাহের কানেকশান এলে একটু ভাবনা চিন্তা করে আপনাকে এগোতে হবে, এর বেশি কিছু নয়। প্রেমজ বিবাহের ক্ষেত্রে অ্যাভারেজলি কানেকশান থাকছে। যাদের বিবাহ একেবারে ঠিক হয়ে আছে তাদের জন্য কিন্তু একটুখানি চাপের ব্যাপার 2 এপ্রিল থেকে 25শে এপ্রিল পর্যন্ত, তারপরে সময়টা কিন্তু ভালো, মোটামুটি আপনার ফেভারেই কাটবে। কিছু জিনিস বলে দিই, জন্মস্থান থেকে দূরে ভাগ্যোন্নতি আপনার হতে পারে, মঙ্গল দ্বাদশে থাকছে নবমপতি হয়ে। তবে মঙ্গল শনি কানেকশান থাকলে পিতার হেলথ নিয়ে কেয়ারফুল থাকবেন, তার জীবনের উন্নতি বাধাপ্রাপ্ত হতে পারে, তার দ্বারা আপনার কোনো উন্নতি বাধাপ্রাপ্ত হতে পারে, তার কেরিয়ারের গ্রোথ নিয়ে একটু সাবধানে থাকতে পারেন, এটা একটা বলবো। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, ডলার ইনকাম যারা করছেন, যারা বৈদেশিক মুদ্রা উপার্জন করছেন, 25শে এপ্রিলের পর সময়টা তাদের জন্য ভালো। কমিউনিকেশান কিন্তু ভালো কাটবে, নতুন কমিউনিকেশান জীবনে আসতে পারে। তৃতীয়পতি শুক্র রাহুযুক্ত হয়ে থাকার জন্য শুক্র রাহু কানেকশান অবশ্যই নতুন কমিউনিকেশান, নতুন উন্নতি, নতুন একটা প্রগতি, এগুলো আপনাকে কিন্তু দেবে। এই সিচুয়েশানগুলো আপনার ভালোই থাকছে। সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে যথেষ্ট স্ট্রং কানেকশান, তবে শুক্র রাহুর জন্য আমি বলবো একটু ভাবনা করে আপনাকে কিন্তু এগোতে হবে। চটজলদি কিন্তু কোনো কিছুর ওপর এগিয়ে যাবেন না, এটা আপনার একটা ক্ষতির কারণ হতে পারে। আদারওয়াইজ ক্ষেত্রে মোটামুটি ভালো। কম্পিটিশন ওরিয়েন্টেড কাজে যথেষ্ট প্রেশার থাকবে মোটামুটি আপনার 13 এপ্রিল পর্যন্ত, আর সেটা মার্চ মাস থেকে শুরু হবে। 13 এপ্রিলের পরের সময়টা থেকে আপনার জন্য কিন্তু খুব একটা ওই ভালোই সময়। রবি তুঙ্গস্থ হয়ে যাওয়ার পর কম্পিটিশন কাজে সাফল্য জয়লাভ হতে পারে, প্রতিযোগিতামূলক কাজকর্মের জন্য ভালো হবে, আপনি স্পোর্টসম্যান হলে আপনার জন্য ভালো হবে, এগুলো হতে পারে। আচ্ছা, দ্বিতীয়বার বৃহস্পতি থাকছে, ব্যাঙ্ক সেভিংসগুলো মোটামুটি ভালো। শুক্র যখন 25শে এপ্রিল বা ওই মোটামুটি 24শে এপ্রিল থেকে আপনার দ্বিতীয়ভাবে ঢুকবে, সেই সময় থেকে কিন্তু খরচের মাত্রাটা কিন্তু একটু বাড়তে পারে মাসের শেষ সপ্তাহের প্রথম দিকে। আচ্ছা, এরপর বলবো মঙ্গল শনির যে যোগটা রাশিতে শুরু হবে মোটামুটি 24শে এপ্রিল থেকে। মঙ্গল শনি যোগের কারণে একটা কথা আপনি একটু মাথায় রাখবেন, জন্মছকে মঙ্গল শনি যোগ থাকলে মাথা গরম বা একটুখানি পড়ে গিয়ে চোট আঘাত লাগা, একটু প্রেশার বাড়া, এগুলো কিন্তু হতে পারে। পিতার সঙ্গে ঝুট ঝামেলা 13 এপ্রিল পর্যন্ত এড়িয়ে চলুন, তারপরে সময়টা আপনার জন্য কিন্তু ভালো কাটবে। এবং আমি মনে করি অন্যান্য সেক্টরের কথা বলতে গেলে মন মানসিকতা একটু হলেও রাহুর জন্য ডিপ্রেস থাকতে পারে, আবার কখনো কখনো বেটার থাকতে পারে। সকল বিষয় মোটামুটি একটা যাবে, এবং মীন রাশির ক্ষেত্রে 7.5 প্রভাব থাকার জন্য যে কোনো কাজে ওখানে আপনার বাড়তি এফোর্ট, বাড়তি একটা লেবার বা বাড়তি শ্রম খরচ করতে হতে পারে। তো এই হচ্ছে মীন রাশি মীন লগ্নের ভিডিও। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।